যে মুয়াবিয়াকে দোষী বললে ইমাম হাসানকে দোষী বলা হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। মুয়াবিয়াকে দোষী বললে ইমাম হাসানকে দোষী বলা হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। যে মুয়াবিয়াকে দোষী বললে নাকি ইমাম হাসান আলাইহিস সালামকে দোষী বলা হয়। কেন বলা হয়? কারণ ইমাম হাসান তার জন্য তার সাথে সন্ধি করেছেন। এরপরে বলতেছেন কি, ইমাম হাসানকে নয় শুধু প্রিয় নবীকে দোষী বলা হয়, নাউজুবিল্লাহ। কেননা প্রিয় নবী হাদিস শরীফ বর্ণনা করেছেন। কত বড় এই শয়তান হলে, ইবলিশ হলে, মুনাফিক হলে, খারিজি হলে এবং বাগী হলে, এই বাগীর কত নম্বর মানে কত নিকৃষ্ট দালাল হলে এই ধরনের বক্তব্যটা দিতে পারে। ইমাম হাসান আলাইহিস সালাম চুক্তি করেছেন, তাই নাকি ইমাম হাসান আলাইহিস সালাম দোষী, এবং সাথে সাথে এটাও বলতেছে যে প্রিয় নবীও দোষী। কেন? হাদিস শরীফটা বর্ণনা করেছেন, নাউজুবিল্লাহ। প্রিয় নবী তো ভবিষ্যতের অনেক হাদিস শরীফ বর্ণনা করেছেন, ভবিষ্যতের অনেক হাদিস শরীফ কি ঘটবে না ঘটবে, এখানে হক কোনটা বাতিল কোনটা সেটাও ক্লিয়ার করে দিয়েছেন, কোনটা আসল কোনটা নকল। প্রিয় নবী তো তিরমিজি শরীফের হাদিসের একটা স্পষ্ট যে লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি, যে আমার আহলে বাইতকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আহলে বাইতের পথেই আসল পথ, ইমানের পথ, দ্বীনের পথ, কিবলার পথ। এখন আপনি কি প্রমাণ করতে পারবেন ইমাম আবু ইমাম হাসান আলাইহিস সালাম আহলে বাইত নয়? নাউজুবিল্লাহ। এটা কি প্রমাণ করতে পারবেন? অতএব আহলে বাইত আলাইহিমুস সালাম, ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালাম, ওনার পক্ষে থাকা মানে হলো প্রিয় নবীর পক্ষে থাকা। তার এই যে তার সাথে যে সন্ধি হওয়া, আমি সর্বপ্রথম সন্ধির বিষয়টা নিয়ে আলোচনা করি। সন্ধির অনেক প্রেক্ষাপট আছে, আমি প্রেক্ষাপট নিয়ে পরে আলোচনা করব। কেন সন্ধি হলো, সন্ধি কি হলো, এই সন্ধিটা আদৌ মুয়াবিয়া রক্ষা করেছে কি না, আমি সেই বিষয়টা কিতাবের মাধ্যমে তুলে ধরবো। আমার কোনো বক্তব্য আমি দেব না, সরাসরি কিতাবের মাধ্যমে আমি তুলে ধরবো। আসুন দেখেন, আল্লামা হাইসামি রহমাতুল্লাহ আলাই তিনি এই কিতাবটি লিখেছেন আস-সাওয়াইকুল মুহরিকা। এই কিতাবের 398 399 পৃষ্ঠা দেখেন, এই যে আস-সাওয়াইকুল মুহরিকা এই কিতাবটা, এখানে সন্ধির শর্তগুলো বলেছেন, কেন সন্ধি করা হয়েছে সেটাও তিনি তুলে ধরেছেন। ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালামকে নির্মম নির্যাতন করেছে, অসংখ্য সাহাবায়ে কেরামের রক্ত ঝরিয়েছে। আমর বিন আসের কুপরামর্শে ইমাম আকবর ইমাম হাসানের গায়ে তীর নিক্ষেপ করা হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। শুধু তা নয়, ওনার উপর যেই জুলুম নির্যাতন চলেছে সেই সময়ে আল্লাহ রাসূলের রহমত হিসেবে তিনি শুধুমাত্র এই রক্তপাত থেকে মানুষকে উদ্ধার করার জন্য, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের হত্যাকাণ্ড থেকে যে মানুষকে উদ্ধার করার জন্য তিনি এই সন্ধি করেছেন। এখন কথা হলো, মাওলা আলী তো সন্ধি করেন নাই, ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালাম সন্ধি করেছেন। আপনি এটাকে বড় করে বলতেছেন যে মুয়াবিয়ার সাথে ইমাম হাসান সন্ধি করেছেন, আর আপনারা কি হয়ে গেছেন যে মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এখন কথা হলো, আমি ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালামের সেই সন্ধির যে প্রেক্ষাপট আমি জানি কিনা। মাওলা আলী তো সন্ধি করেন নাই, কই ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম তো ইজিদের সাথে কোনো সন্ধি করেন নাই, কোনো চুক্তি করেন নাই। এবং ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামও তখনও বিরোধিতা করেছেন, যে এই মুয়াবিয়ার বিরোধিতা একবার সুস্পষ্ট। ইমাম হাসান আলাইহিস সালাম যে সন্ধি করা, এটার মূল কারণ হলো ওনার হত্যাকাণ্ড নয়, বা ওনার কষ্ট নয়, ওনার দুঃখ নয়, যে সে সময়ে পরিস্থিতি এমন করেছে মুয়াবিয়া এবং আমর বিন আস। আপনারা না পড়লে সেগুলো পড়ে নেবেন, বর্ণনা একেবারে আস-সাওয়াইকুল মুহরিকা, রিয়াদুন নাদির, আল কামিল ফি তারিখ দামেশ থেকে শুরু করে একেবারে প্রত্যেকটা তারিখের কিতাব এবং হাদিসের অসংখ্য জায়গার মধ্যে এটার বর্ণনাগুলো রয়ে গেছে, এটার প্রেক্ষাপট আছে। আপনি প্রিয় নবী হাদিস শরীফ বর্ণনা করেছেন যে দুইটা জামাতের সাথে কি করবেন, চুক্তি করবেন, মানে সন্ধি করবেন, এই জন্য হক হয়ে গেল, নাউজুবিল্লাহ মিন জালিক। আর ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালামের সাথে চুক্তি করতে আসা, সন্ধি করতে আসা, সে মুয়াবিয়ার দুঃসাহসটা চিন্তা করেন। এটা হক খলিফা, সবাই ওনার কাছে বায়াত গ্রহণ করেছেন, আবার তাকে চুক্তি করতে বাধ্য করতেছেন, এবং অসংখ্য সাহাবায়ে কেরামের রক্ত ঝরালেন। ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালামের এই চুক্তিটা ছিল একেবারে একান্ত বাধ্য হয়ে চুক্তি করা। এর মানে মুয়াবিয়াকে কবুল করা নয়, মুয়াবিয়ার পক্ষে থাকা নয়। তিনি যেই চুক্তির সন্ধিগুলো তিনি করেছেন, সেই সন্ধিগুলো যদি আপনি একটু জানতেন তাহলে এই ভুলটা আপনারা করতেন না। তিনি সন্ধি করেছেন, দেখেন আমি আস-সাওয়াইকুল মুহরিকা সেম কথা তিনি 1200 বলেছেন, তবে আমি যেই সন্ধিগুলো পয়েন্ট আকারে যে কিতাব থেকে আমি পেয়েছি, এই 192 পৃষ্ঠা আমি এখানে লিখে রেখেছি। দেখেন, এই যে এটা হলো মওসুআত আলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই কিতাবের মধ্যে সন্ধিগুলো সুস্পষ্ট করে সুন্দরভাবে এনেছেন।
সন্ধি করেছেন, বাধ্য হয়ে সন্ধি করেছেন। সন্ধির মধ্যে প্রথম শর্ত কি ছিল দেখেন, দে আইয়া আমালা মুআবিয়াতু বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সিরাতিল খুলাফাইর রাশিদিন। খেয়াল করবেন যে এই শর্তে যে মুআবিয়া যেন আল্লাহর কিতাব কোরআন, আল্লাহ রসুলের সুন্নাত, কোরআন হাদিস মোতাবেক এবং খোলাফায়ে রাশিদিনের সিরত মোতাবেক, এর মানে খোলাফায়ে রাশিদিনের নির্দেশনা, খোলাফায়ে রাশিদিনের বিধিবিধান মোতাবেক, খোলাফায়ে রাশিদিনের রেখে যাওয়া পথেই যাতে এই শাসনভার গ্রহণ করেন এবং এই শাসন পরিচালনা করেন। এটা হলো প্রথম সন্ধি। আসেন প্রথম সন্ধি, আমি সন্ধিগুলো বলে ফেলছি, এগুলোর জবাব আছে। এরপর আসেন দ্বিতীয় সন্ধি, দ্বিতীয় শর্ত, আই ইয়াকুনাল আমরা মিন বাদি মুআবিয়াতা লিল ইমামিল হাসান ওয়া লাইসা লি মুআবিয়াতা ইয়াহাদা বিল খিলাফাতি লা হাদিন গায়রিহি। দেখেন তিনি দ্বিতীয় নম্বর শর্তের মধ্যে স্পষ্ট করে বলে দিলেন যে মুআবিয়া মৃত্যুর পর এই অর্থাৎ এই দায়িত্বটা ইমাম আকবর, ইমাম হাসান আলাইহিস সালামের কাছে বর্তাবে, অটোমেটিকলি বর্তাবে। মুআবিয়া নিজের পক্ষ থেকে কাউকে এই শাসনভার তুলে দিতে পারবে না, নিজের পক্ষ থেকে কাউকে শাসনভার তুলে দিতে পারবে না। দেখেন, কারণ ইমাম আকবর, ইমাম হাসান ইসলাম তো তারা তো বাবুল আলমের সে এলমধার এবং রুহানি এলম, ইমানি এলম তাদের কাছে, তারা তো জানেন যে মুআবিয়া এগুলো কখনো পালন করবে না। দেখেন তিনি কোন পয়েন্টে রেখে গেছেন, যে সৃষ্টি জগতের সবাইকে সাক্ষী রেখে বলতেছেন শর্ত হলেও আমি কোন পয়েন্টে শর্ত করেছি এবং কিসের জন্য করেছি সেটা সৃষ্টি জগৎ যাতে বুঝে, মানুষ যাতে বুঝে, মানুষ যাতে তাদের আসল ঠিকানায় পৌঁছতে পারে। যে মুআবিয়া সে যে লোভ সামলাতে পারবে না, সে যে লুবি, তার মূল লক্ষ্য উদ্দেশ্য যে খেলাফত উৎখাত করা, মুলুকিয়ত প্রতিষ্ঠা করা, এটাই ছিল মুআবিয়ার মূল কাজ। 3 নম্বর শর্ত দেখেন, আইয়া আমালা মুআবিয়া আলা তাহকিকিল আমানি লিন্নাসি জামিহিম। এর মানে সকল মানুষের কল্যাণে মুআবিয়া কাজ করতে হবে। কেবল তার দলের মানুষকে এই খুঁজে খুঁজে কল্যাণ করবে, উপকার করবে, যে বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাই যে দলের পক্ষে হলে তাকে বিশেষ সুবিধা দেওয়া হয়, যে না, সকল মানুষের জন্য কাজ করতে হবে। তার কাছে দল বড় নয়, তার কাছে মানুষ বড় হতে হবে, যেটা খেলাফতে ইনসানিয়তের সিস্টেম অনুযায়ী। এরপরে 4 নম্বর 5 নম্বর শর্ত একসাথে, অর্থাৎ মৌলাই আলা মৌলা আলী আলাইহিস সালামকে যে গালি দিত, তখন খুতবায় গালির প্রচলন হয় নাই, তবে মৌখিকভাবে একে অপরের অর্থাৎ মৌলা আলীকে সবাইকে উদ্বুদ্ধ করত, মৌলা আলীকে যাতে গালি দিত, মৌলা আলীকে যাতে গালি দেয়, মৌলা আলীকে যাতে মন্দ বলে, এই কথাগুলো তখন ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই জন্য ইমাম আকবর, ইমাম হাসান ইসলাম বলতেছেন মৌলা আলী আলাইহিস সালামের ব্যাপারে কেউ মন্দ কথা বলতে পারবে না। এবং তিনি বলতেছেন প্রত্যেকের হক যাতে ওয়াই ইয়াদফা মুআবিয়াতু ইলা কুল্লি জি হাক্কিন হাক্কা, প্রত্যেকের হক যাতে আদায় করে, সেই বিষয়েও শর্তে তিনি উল্লেখ করেছেন। দেখেন, কেউ বলেছেন 4টি শর্ত, কেউ বলেছেন 5টি শর্ত বা একাধিক শর্ত থাকতে পারে। আমরা পর্যন্ত যেই 4টি বা 5টি শর্ত পৌঁছেছে, আমরা সেই 5টি শর্তের কথা বা 4টি শর্তের কথা আপনাদের সম্মুখে উল্লেখ করলাম। প্রতিটা শর্তই মুআবিয়া অমান্য করেছে। চুক্তি হওয়ার পরে মুআবিয়া দামেস্কের মধ্যে গিয়ে পায়ের নিচে চুক্তিপত্র দিয়ে ছিঁড়ে ফেলেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই হলো আপনাদের মুআবিয়া, এই হলো বাগী, এর প্রশংসা করেন, এর দালালি করতেছেন। যেই ইমাম আকবর, ইমাম হাসানের সাথে চুক্তি করা, প্রিয় নবী বলছেন চুক্তি করবেন, তো চুক্তি করবেন যে চুক্তি এটা রক্ষা করা কার দায়িত্ব বলেন? সন্ধি রক্ষা করা যার সাথে সন্ধি হয়েছে তার দায়িত্ব, ঠিক আছে না? তাহলে মুআবিয়ার সাথে সন্ধি হয়েছে, তো মুআবিয়াকে সেই সন্ধি বা শর্তটা কি রক্ষা করেছে, সেটা কি প্রমাণ দিতে পারবেন? এবার আসেন, আমি প্রত্যেকটা সন্ধি যে রক্ষা করে নাই সেটার একটা একটা করে অন্তত আপনাদের কাছে আমি প্রমাণ তুলে ধরবো। প্রথমত আসেন যে আইয়ামালা মুআবিয়া বিকিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সিরাতুল খুলাফায়ে রাশিদিন, যে সর্বপ্রথম যে শর্ত, যে খুলাফায়ে রাশিদিনের ধারাবাহিকতায় কোরআন হাদিসের মোতাবেক, অর্থাৎ খেলাফতে ইনসানিয়তের দ্বারাই যাতে রাষ্ট্র পরিচালনা করে। এখন সে কি খেলাফত রক্ষা করেছেন? সে কি খেলাফত রক্ষা করেছে নাকি সে মুলুকিয়ত কায়েম করেছে? আমরা সেই বিষয়টা একটু দেখব। এই যে তিরমিজি শরীফ দেখেন, এটা তিরমিজি শরীফ, এই যে হাদিস শরীফ, আমি হাদিস শরীফের সংখ্যাটা বলে দিচ্ছি, 2226 নম্বর হাদিস। দেখেন হাদিসের বর্ণনাকারী দেখেন
হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দলিলুল কদর সাহাবী। কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল খিলাফাতু ফি উম্মতি সালাসুনা সানাতান সুম্মা মুলকুন বাদা যালিকা। এটাও কিন্তু ভবিষ্যৎবাণী। আপনারা ওই সন্ধি করবে ভবিষ্যৎবাণী, এটা নিয়ে মানে এমন ভাবে তুলে ধরছেন যে সন্ধি করেছে এর মানে মুয়াবিয়ার সবকিছু মাফ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ প্রিয় নবী বলেছেন খেলাফত থাকবে 30 বছর। এই 30 বছর শেষটা হলো ইমাম আকবর ইমাম হাসানের 6 মাস পর্যন্ত 30 বছরের খেলাফত। কাউন্ট করেন, 30 বছরের খেলাফত। প্রিয় নবী বলতেছেন খেলাফত আমার উম্মতের মধ্যে খেলাফত থাকবে 30 বছর, সুম্মা মুলকুন বাদা যালিক, এরপরে মুলুকিয়ত আসবে। তাহলে খেলাফত হলো খোলাফা রাশিদিনের ধারাবাহিকতা, খেলাফত হলো কোরআন হাদিসের ধারাবাহিকতা, খেলাফত হলো সব মানুষের কল্যাণে, খেলাফত ইনসানিয়াত। তাহলে মুয়াবিয়া আসার পরে প্রিয় নবীর ভবিষ্যৎবাণী, প্রিয় নবী সন্ধি হবে সেটা যেমন ভবিষ্যৎবাণী করেছেন, মানুষকে সতর্ক করেছেন, ঠিক একইভাবে প্রিয় নবী এটাও বলেছেন যে আমার উম্মতের মধ্যে 30 বছরের খেলাফত থাকবে, এরপরে মুলুকিয়ত। তাহলে মুলুকিয়ত কার হাত দ্বারা শুরু হলো? মুলুকিয়ত শুরু হলো মুয়াবিয়ার দ্বারা। আল খেলাফতু বিল মদিনা ওয়াল মুলকু বিশ শাম, অর্থাৎ খেলাফত হলো মদিনা থেকে, মুলুকিয়ত শাম থেকে, মানে সিরিয়া দামেস্ক থেকে, মুয়াবিয়া থেকে। তাহলে সুস্পষ্ট হয়ে গেল প্রথম শর্ত যেটা ছিল যে খোলাফায়ে রাশিদিনের ধারাবাহিকতায়, খেলাফতের ধারাবাহিকতায়, খেলাফতে ইনসানিয়তের ধারাবাহিকতায় রাষ্ট্র পরিচালনা করার যে শর্ত দিয়েছিলেন ইমাম আকবর ইমাম হাসান, মুয়াবিয়া সেটা ভঙ্গ করেছে। খেয়াল করবেন, মুয়াবিয়া সেটা ভঙ্গ করেছে। এখন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, দেখেন আমি বিস্তারিত যাচ্ছি না, সংক্ষিপ্ত করে জবাবটা দিচ্ছি। ইন্না বানি উমাইয়াতা ইয়াজআমুনা আন্নাল খেলাফাতা ফিহিম। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে বনু উমাইয়ারা তারা নিজেদেরকে দাবি করে তারা খেলাফত, খলিফা বা তারা খেলাফত তাদের কাছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কলা, এরপরে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কাযাবা বনু জারকা বাল হুম মুলুকুন মিন শাররিল মুলুক। ওই বনু জারকা, ওই মারওয়ানের গোষ্ঠী, ওই মুয়াবিয়ার গোষ্ঠী, তারা মিথ্যাবাদী, তারা মিথ্যা কথা বলতেছেন মুয়াবিয়া এবং তাদের যে উমাইয়া গোত্রবাদ, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট মুলুকিয়ত। আর এখান থেকে বই ছাপানো হয় যে ইসলামী মুলুকিয়ত। নাউজুবিল্লাহ, মুয়াবিয়ার এটা ইসলামী মুলুকিয়ত, নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, এটা আমাদের কোনো বক্তব্য না, একজন সাহাবীর বক্তব্য, হযরত সফিনা তৎকালীন সময়ে বক্তব্যটা দিয়েছেন, ইমাম তিরমিজি এটা এখানে নকল করেছেন যে তারা মিথ্যাবাদী, তারা খলিফার খেলাফতের যোগ্য নয়, তাদের মাধ্যমে খেলাফত নয়, তারা মুলুকিয়তের জনক, মুলুকিয়তে তারা প্রতিষ্ঠা করেছে। এবং পৃথিবীর ইতিহাসে ফেরাউন নয়, নমরুদ নয়, আবু জেহেল নয়, আবু লাহাব নয়, আগে নয় পরে নয়, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট যে মুলুকিয়ত সেটা উমাইয়া মুলুকিয়ত তথা মুয়াবিয়ার মুলুকিয়ত। এটা আমাদের বক্তব্য নয় ভাইজান, এটা তিরমিজি শরীফে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। তাহলে প্রথম নম্বর শর্ত ভঙ্গ হলো, ইমাম হাসানের সাথে চুক্তি করা প্রথম নম্বর শর্ত ভঙ্গ, সে খেলাফত উৎখাত করে মুলুকিয়ত কায়েম করলো। এটার আরো ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি, আমি যাচ্ছি না, জাস্ট যতটুকু বুঝবেন ততটুকুর মধ্যে আমি আছি। এরপরে দ্বিতীয় নম্বর শর্ত হলো যে সে যদি মারা যায় তার পক্ষ থেকে কাউকে সে খলিফা বা শাসক বানাবে না কারো পক্ষ থেকে। এটা অটোমেটিকলি ইমাম হাসান ইসলাম জাহিরিভাবে থাকলে ওনার কাছে পড়তে হবে বা জনগণের কাছে ন্যস্ত করা হবে, তারাই সিদ্ধান্ত নেবে খলিফা কে হবে। দেখেন এটা আরেকটা শর্তের মধ্যে বিস্তারিত বলা আছে। মুয়াবিয়া নিজ থেকে কাউকে খলিফা কি করতে পারবে না, ঘোষণা করতে পারবে না। 2 নম্বর শর্ত কি সে রক্ষা করতে পেরেছে? দেখেন 2 নম্বর শর্ত কিভাবে ভঙ্গ হয়েছে, এবার আমরা সেদিকে যাই। এই দেখেন এটা হলো আপনার আল মুস্তাদরাক কিতাব আলা সহিহাইন, ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ। এটা আমাদের বানানো কোনো কিতাব নয় ভাইজান, এটা কোন শিয়াদের কিতাব নয়, এটা ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহর কিতাব, যে কিতাব থেকে আপনারা অহরহ বক্তব্য দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন, দলিল আদিল্লা দিচ্ছেন। আমি সেই কিতাব থেকে বলছি দ্বিতীয় নম্বর শর্তটা কিভাবে ভঙ্গ হয়েছে, যে মুয়াবিয়া তার ছেলে কাফের ইজিদের পক্ষে নিজেই বায়াত নিয়েছে এবং মারওয়ান সহ মুগিরা সহ সবাইকে বায়াত নেওয়ার জন্য হুকুম জারি করেছে। আমি এই বিষয়ে অনেক ব্যাখ্যা, অনেক দলিল আদিল্লা আছে, জাস্ট একটা দলিল সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি তুলে ধরছি। সেটা হলো এই আল মুস্তাদরাক কিতাবের 4th খণ্ড 5991 নম্বর হাদিস, এই খণ্ডের 154 নম্বর পৃষ্ঠা।
কি বলতেছেন দেখেন, বাসা মুয়াবিয়াতু ইলা মারওয়ান ইবনুল হাকাম, দেখেন মারওয়ান ইবনুল হাকামের কাছে মুয়াবিয়া প্রেরণ করলো বিল মদিনা, তখন মারওয়ান ইবনুল হাকাম মদিনার গভর্নর, লি ইউবাইয়া লি ইবনিহি ইয়াজিদ, কি 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 নির্দেশনা দিল, যে এই তার ছেলে ইয়াজিদের পক্ষে যাতে বায়াত গ্রহণ করে, মদিনা শরীফ থেকে মারওয়ান গভর্নর থাকা অবস্থায় যাতে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করে, দেখেন এই জন্য মারওয়ানের কাছে নির্দেশনা জারি করলো। ওয়া সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল গায়িবুন ফাজাআলা ইয়ানতাজিরুহু ফাকালা রাজুলুম মিন আহলি শাম লিমারওয়ান মা ইয়াহবিসুকা ক্বালা হাত্তা ইয়াজিউ সাঈদ ইবনে যায়েদ ফাইন্নাহু কাবীরুন আহলিল মদিনা ফাইজা বা'আন নাস ক্বালা ফাআবতা সাঈদ ইবনে যায়েদ ওয়া খাযা মারওয়ানুন আল বাইআ ওয়া আমসাকা সাঈদুন আনিল বাইআ। দেখেন এর মানে মদিনা শরীফে বায়াতের ঘোষণা দিয়ে দিল, এবং কিছু কিছু মুনাফিক বাটপার বায়াত গ্রহণ করলেও প্রকৃত জলিলুল কদর সাহাবী যারা, তারা সেই সময়ে বায়াত গ্রহণ করে নাই। এবং কারা কারা সরাসরি বায়াত মানে বায়াত নেওয়ার জন্য বলার পরে সরাসরি বায়াত অগ্রাহ্য করেছে, তাদের নামও কিতাবের মধ্যে সুস্পষ্ট আসছে। আমি বলেছি আগে, এটা নিয়ে আমি বিস্তারিত অন্য সময় একটা আলোচনা আসবো। এজিদের বায়াত কারা নিয়েছে, কিভাবে নিয়েছে, কারা বায়াত নিয়েছে, কারা বায়াত নেয় নাই, বিষয়টা নিয়ে আলাদা করে আমি একটা টপিক নিয়ে আলোচনায় আসবো। তবে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস শরীফ আল মুস্তাদরাকের মধ্যে আসছে যে উনি ওনার কাছে এজিদের বায়াত নেওয়ার জন্য 1 লক্ষ দিরহাম পাঠিয়েছে। সহিহ হাদিস, দেখেন সহিহ বর্ণনা মুস্তাদরাকের, 1 লক্ষ দিরহাম পাঠিয়েছে যে আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরত আবু বকরের সন্তান আব্দুর রহমানের কাছে বায়াত নেওয়ার জন্য এজিদের পক্ষে। তিনি এই 1 লক্ষ দিরহাম পাওয়ার পরে তিনি বললেন যে তুমি যদি এই 1 লক্ষ দিরহাম তোমার ফান্ড থেকে দাও, তোমার নিজস্ব ফান্ড থেকে, তাহলে তুমি অবশ্যই অপচয়কারী, আর যদি এটা রাষ্ট্রীয় ফান্ড থেকে দাও, এটা অবশ্যই রাষ্ট্রের সাথে বেঈমানি। আর তুমি কি মনে করছো আমি দুনিয়ার জন্য আমি আখিরাত ত্যাগ করব? এর মানে আমি ঈমান ত্যাগ করব, আমি ঈমানের বিরুদ্ধে যাব, আমি তোমার ছেলের পায়ে হাত নিয়ে আমি কি ঈমান হারাবো, আমি কি আখিরাত হারাবো? এভাবে করে তিনি উত্তর দিলেন। এবং মারওয়ান, সে সময়ে মারওয়ান বলল যে মুয়াবিয়া তখন তার ছেলের পক্ষে যখন বায়াত নিচ্ছে, তখন মারওয়ান বলতেছে মানুষকে বৈধ করার জন্য, নাউজুবিল্লাহ, বলতেছে এই সিস্টেমটা হলো আবু বকর এবং উমরের সিস্টেম। দেখেন আপনারা কি কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবেন যে হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো সন্তানের পক্ষে বায়াত নিয়েছে? ওনার কিন্তু যোগ্য সন্তান ছিলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর, মুহাম্মদ ইবনে আবু বকর যোগ্য সন্তান ছিলেন। এরপরও তিনি কি কখনো তাদের পক্ষে বায়াত কারো কাছ থেকে নিয়েছে? নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যোগ্য সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার ছেলের পক্ষে কখনো বায়াত নিয়েছে? মারওয়ান, এই মারওয়ান দেখেন মুয়াবিয়ার সিস্টেমটা এত বেশি মানুষের কাছে প্রসিদ্ধ করার জন্য, পরিচিত করার জন্য, বৈধতা দেওয়ার জন্য অনেক সময় সে কুফরি করেছে। বর্তমানে যারা খারিজিরা কুফরি করছে, এই মারওয়ান বলছে এটা নাকি আবু বকর উমরের সুন্নাত, নাউজুবিল্লাহ মিন জালিক। তখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন না, এটা হচ্ছে ওই হেরাক্লিয়াস তাদের সুন্নাত, ওই রাজতন্ত্রের সুন্নাত, রাজতন্ত্রের সিস্টেম। এটা খেলাফতের সিস্টেম নয়। খেলাফতে কাউকে নিজের পক্ষ থেকে বায়াত নিতে পারে না, সন্তানের পক্ষে বায়াত নিতে পারে না, জনগণের কাছে ন্যস্ত করবে, জনগণ যাকে কবুল করবে এটাই খেলাফতের সিস্টেম। কিন্তু এটা খোলাফা রাশিদিনের সিস্টেম, এটা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে সিস্টেম। জনগণই নির্ধারণ করবে কে খলিফা হবে পরবর্তী। কিন্তু মুয়াবিয়া তার ছেলের পক্ষে বায়াত নিয়েছে, বায়াত নিয়ে শুধু তা নয়, তলোয়ার দেখিয়ে, টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সে বায়াত গ্রহণ করেছে, মুগিরাকে পাঠিয়ে, মারওয়ানকে পাঠিয়ে বিভিন্নভাবে সে বায়াত গ্রহণ করেছে এজিদের পক্ষে। তাহলে 2 নম্বর শর্ত যেটা বলা হচ্ছে যে মুয়াবিয়া কারো পক্ষে বায়াত গ্রহণ করতে পারবে না, তাহলে 2য় শর্তটা ভঙ্গ হলো। ইমাম আকবর ইমাম হাসানের সাথে 2 নম্বর শর্ত সেটাও ভঙ্গ হলো, 1 নম্বর শর্ত ভঙ্গ হলো। 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত তো আরো ক্লিয়ার, যে প্রত্যেকের জানমালের নিরাপত্তা, প্রত্যেকের জানমালের নিরাপত্তা। এখন কথা হলো প্রত্যেকের জানমালের নিরাপত্তা ছিল কিনা। দেখেন মুস্তাদরাক 4/184, আমি একই কিতাবের মধ্যে যাই, মুস্তাদরাক 4/184 নম্বর পৃষ্ঠার মধ্যে যাচ্ছি। সময় একটু বেশি গেলেও আপনারা ধৈর্য ধারণ করে আর একটু শুনবেন, কারণ এগুলো কিতাব দেখাতে হচ্ছে বিভিন্ন কারণে। দেখেন এটা আল মুস্তাদরাক, একই কিতাব এবং একই খণ্ড, 4র্থ খণ্ড, তার মধ্যে যে সেই যে জানমালের নিরাপত্তা দিতে পারে নাই। দেখেন
ইমাম আকবর ইমাম হাসান ইসলামকে হত্যা করেছে বিষ দিয়ে, এবং হযরত হুজর বিন ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্য সাথীদেরকে মানে একেবারে দাফন করে মরুভূমিতে দাফন করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। দেখেন এই 6077 নম্বর হাদিস, এরপরে 6073 নম্বর হাদিস। তো হুজর বিন আদি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যখন বক্তব্য আসছে বলতেছেন কতালাহু মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানা বিমারজে আজরা। দেখেন বলতেছে হুজর বিন আদি এবং তার সৈন্য সাথীদেরকে মুয়াবিয়া হত্যা করেছে। কোন জায়গায় সেটাও বলছে, আজরা নামক জায়গায় যে হত্যা করেছে। এবং এটার ব্যাপারে একটা ভবিষ্যৎবাণী প্রিয় নবী করেছেন যে আজরা নামক জায়গায় যাদেরকে হত্যা করা হবে, যারা হত্যাকারী তাদের উপর লানত, আসমানবাসীর লানত, ফেরেশতার লানত, সবার লানত। তাহলে এখানে আল মুস্তাদরাকের মধ্যে স্পষ্ট হয়ে গেল, শুধু একটা নয় বর্ণনা, 77 নম্বর, 6077 নম্বর, 6076 নম্বর, 6078 নম্বর এবং 6079 নম্বর, 6080 নম্বর, দেখেন অনেক হাদিস শরীফ, এবং 6082 নম্বর, 6083 নম্বর হাদিস। এখানে প্রত্যেকটা হাদিসের মধ্যে হযরত হুজর বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যাকাণ্ড যে মুয়াবিয়ার পক্ষ থেকে মুয়াবিয়ার নির্দেশে হয়েছে সেটা সুস্পষ্ট। শুধু হুজর বিন আদি রাদিয়াল্লাহু তাআলা নয়, মুহাম্মদ ইবনে আবু বকর থেকে শুরু করে মালিকুল আসসাব থেকে শুরু করে মাওলা আলীর পক্ষে যারা ছিলেন প্রত্যেককে ধরে 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 হত্যা করেছে নির্মম ভাবে। হুজর বিন আদি রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে জুমায় মুগিরা গালি দিচ্ছে যে মাওলা আলীর শানে বেয়াদবি করতেছে, তখন তার প্রতিবাদ করেছে। ওনার দোষ দেখেন। এরপরে মুগিরা যখন চলে গেল, জিয়াদ আসলো, জিয়াতেও যখন এই কুফর মসজিদে গালি দিচ্ছিল তখন সেটারও প্রতিবাদ করেছে হুজর বিন আদি এবং তার সৈন্যরা। এই জন্য মুয়াবিয়ার নির্দেশে তাদেরকে ডাকা হয়। তিনি বলতেছেন যে এটা কখনো হতে পারে না যে মাওলা আলীকে সেখানে গালি দিবে। যেহেতু মুয়াবিয়ার কথা শুনতেছে না, মুয়াবিয়ার নির্দেশ দিল তাকে হত্যা করার জন্য। আজরা নামক জায়গায় যখন গেল তাকে নির্মমভাবে তার সৈন্য সাথীদেরকে হত্যা করলো, এবং তিনি বলতেছেন আমার কাপড় চোপড় রক্তমাখা কাপড় চোপড় এভাবেই তোমরা আমাকে কি করবা, দাফন করবা, আমি এভাবে হাসরের ময়দান উঠবো। তিনি হুজর বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রায় 90 বছর উপর যার বয়স, প্রবীণ সাহাবী, জলিল কদর সাহাবী, প্রিয় নবীর সাথে প্রায় প্রত্যেকটা যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছেন, তিনি হুজর বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে নির্মমভাবে হত্যা করেছে মুয়াবিয়া তার সৈন্যদল। তাহলে 3 নম্বর যে শর্ত ইমাম হাসান আলাইহিস সালাম করেছেন, তাহলে এই শর্তটাও ভঙ্গ করেছে এই মুয়াবিয়া। এবং 4 নম্বর শর্ত হচ্ছে মাওলা আলীকে মন্দ না বলা। এটা তো আপনারা এতক্ষণ একদম দীর্ঘ আলোচনার মধ্যে আপনারা বুঝে গেছেন যে মাওলা আলীকে শুধু মন্দ নয়, মাওলা আলীকে গালি দেওয়া, জুমার খুতবায় গালি সুন্নত করা, এবং এই আরো সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করা, সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়া, বিভিন্নভাবে সে মাওলা আলীকে গালি দেওয়া, লানত দেওয়াটাকে একেবারে প্রচলন, রীতি, নিয়ম, পদ্ধতি করে ফেলেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালামের সাথে করা কোনো সন্ধি, কোনো চুক্তি, কোনো শর্ত সে রাখতে পারে নাই। আপনারা বলেন তো, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং মুস্তাদরাক সহ অসংখ্য হাদিসের কিতাবে একটা হাদিস কমন আছে, মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত হলো কথা দিয়ে কথা না রাখা। মুনাফিকের আলামত হলো আমানত খেয়ানত করা। মুনাফিকের আলামত হলো মিথ্যা বলা। এখন মুয়াবিয়ার মধ্যে দেখেন শর্ত, কথা দিয়ে কথা রাখে নাই, আমানত দিয়েছে, এই শাসনবার আমানতের খেয়ানত করেছে, এবং কথায় কথায় মন্দ বলেছে, মিথ্যা বলেছে, মানে অশ্লীল কথা বলেছে। এর মানে কি, মুনাফিকের যে 3টা আলামত, সে 3টা আলামত মুয়াবিয়ার মধ্যে বিদ্যমান। সেটা আমাদের কথা নয়, সেটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যে সে চুক্তি ভঙ্গকারী, ওয়াদা ভঙ্গকারী। চুক্তি ভঙ্গকারী, দ্যাট মিনস ওয়াদা ভঙ্গকারী। সেই ওয়াদা ভঙ্গকারী, সেটা প্রমাণিত। অতএব তার পক্ষে দালালি করা, এর মানে হলো তার মধ্যে দুর্ভাগ্য, বদনসিব পৃথিবীতে আছে বলে মনে হয় না। এবং এই আব্দুল আজিজ আনোয়ারি, এই খারেজির এই বাগির বক্তব্য শুনে অনেকে এখানে কমেন্টস করে, মাশাআল্লাহ, বেশক, কোনো লেখা নাই, পড়া নাই, কিতাবের কোনো ধারে না, মানে কিতাবের কোনো ডানে নাই, বামে নাই, কোনো স্টাডিতে নাই, অধ্যয়নও নাই, এমনি মাশাআল্লাহ, মারহাবা, নাউজুবিল্লাহ, প্রিয় নবীও দোষী বললো, তাও মারহাবা, ইমাম হাসানকে দোষী বললো, মারহাবা। ওই যে খারেজি সালাফি বললো যে মুয়াবিয়াকে দোষী বললে এই মাওলা আলীকে দোষী বলতে হয়। এই খারেজি এই বাগি আব্দুল আজিজ আনোয়ারি রেজবি, সেও একই কথা বললো, নাউজুবিল্লাহ। আরো কুফরি করলো যে না, সে শুধু মাওলা আলীর মধ্যে সীমাবদ্ধ ছিল না, ইমাম হাসানের মধ্যে সীমাবদ্ধ। সে বলতেছে প্রিয় নবীও দোষী। কেন? প্রিয় নবী সন্ধি করতে বলেছে, নাউজুবিল্লাহ। প্রিয় নবীর ভবিষ্যৎবাণী, এটাই আপনাদের মাথায় আসছে যে প্রিয় নবী ভবিষ্যৎবাণী বাগাওয়াতের বিষয়ে মুয়াবিয়া বাগি দল
মুয়াবিয়ার বিরুদ্ধে যে কথাগুলো আসছে সেগুলোর ভবিষ্যৎবাণীগুলো কেন আপনারা সেগুলো কবুল করেন না? শুধু কি এটাকেই আপনি ভবিষ্যৎবাণী হিসেবে ভালোভাবে নিচ্ছেন, অথচ সে ভবিষ্যৎবাণীতে রক্ষা করে নাই? মুয়াবিয়া সন্ধি রক্ষা করে নাই, চুক্তি ভঙ্গ করেছে। প্রিয় নবী তো 30 বছরের খেলাফত, এরপরে মুলুকিয়ত, এটাও ভবিষ্যৎবাণী করেছেন। আম্মারের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন। এভাবে অনেক অনেক ভবিষ্যৎবাণী প্রিয় নবীর রয়েছে। ইমাম আকবর, ইমাম হোসেন ইসলামের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন। তাহলে তাদের বিরুদ্ধে যারা যুগে যুগে ছিল, যুদ্ধ বিগ্রহ, মারামারি, খুনাখুনি করেছে, তাদের পক্ষে দালালি করা, তাদের পক্ষে থাকার নাম কি ইসলাম? প্রিয় নবীর নির্দেশ, প্রিয় নবীর হুকুম পালন। নাউজুবিল্লাহ মিন জালিক। যাই হোক, আরো অনেক বক্তব্য, আমি হয়তো আজকে এটা লং টাইম হচ্ছে, তাই আমি আর হয়তো বিস্তারিত যাব না। তবে আরো কিছু যে প্রশ্নগুলো আছে, ইনশাল্লাহ যদি কালকে সুযোগ হয় আমি কালকেই এই প্রশ্নের জবাবগুলো নিয়ে আমি আবার আপনাদের সম্মুখে হাজির হব। আমি আজকে যে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছি তার মধ্যে একটা হলো যে মুয়াবিয়াকে গালি দেওয়া মানে ইমাম হাসানকে গালি দেওয়া, এভাবে প্রিয় নবীকে গালি দেওয়া। নাউজুবিল্লাহ। এটার উল্টা করেছে যে প্রিয় নবী বলেছেন আলীকে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া, আমাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া, সেটা প্রমাণ করে দিয়েছি। সর্বপ্রথম সাহাবীকে, মাওলা আলীকে, আহলে বাইতকে যে গালি দিয়েছে, লানত দিয়েছে, তার নাম হলো মুয়াবিয়া এবং মুয়াবিয়ার অনুসারী সাঙ্গু পাঙ্গু তারা। এবং প্রিয় নবীকে নাউজুবিল্লাহ দোষী বলেছে সন্ধির করার কারণে, এই সন্ধি করার হাদিস বর্ণনা করেছেন, এই জন্য প্রিয় নবীও দোষী। নাউজুবিল্লাহ। মুয়াবিয়ার সাথে সন্ধি করে যেন মুয়াবিয়া ফেরেশতা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য মুয়াবিয়ার শব্দ শেষ। এটা সন্ধি করা পর্যন্ত ভবিষ্যৎবাণী আছে, এরপরের ভবিষ্যৎবাণীগুলো কোথায় নিয়ে যাবেন? এরপরে সন্ধি করার কারণে সেই তার সব অপরাধ ক্ষমা করে দিলেন। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রসুলের আগে আপনি ক্ষমা করে দিলেন, অথচ সন্ধি করার পরে সে সন্ধি ভঙ্গ করেছে, সেটা কোনো অপরাধ হবে? তাহলে সেটা কোনো অপরাধ নাই, সন্ধি করছে এই জন্য অপরাধ মাপ। এরপরে যে গালি দিল সেটার কোনো আর অপরাধ নাই, মানুষকে খুন করলো এটার কোনো আর অপরাধ নাই, এবং এজিদের পক্ষে বায়াত নিল এটার কোনো অপরাধ নাই, কারবালার ঘটনা ঘটানোর যে মূল হোতা যে মুয়াবিয়া সেটার কোনো অপরাধ নাই, ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যা করলো সেটার কোনো অপরাধ নাই, খেলাফতের উৎখাত করে মুলুকিয়ত প্রতিষ্ঠা করলো সেটার আর কোনো অপরাধ নাই। এগুলো তো সব সন্ধি করার পরের ঘটনা, এগুলো সব সন্ধি করার পরের ঘটনা। তো আপনি সন্ধি করার কারণে যদি বলতেছেন যে নাউজুবিল্লাহ মিন জালিক, যে মুয়াবিয়া একেবারে 7 খুন মাপ সন্ধি করছে এই জন্য, কিন্তু পরবর্তী আমল কে করবে? এগুলোকে কি করবেন আপনি পরবর্তী এর ব্যাপারে? এরপরে কি আবার এই যে মানে এমন কোন বক্তব্য নাউজুবিল্লাহ মিন জালিক যে প্রিয় নবী বলছে কিনা যে আমি একেবারে মুয়াবিয়াকে জান্নাতি বানাই দিলাম, এই ধরনের কোনো বক্তব্য আছে? নাউজুবিল্লাহ মিন জালিক। বরং তার প্রত্যেকটা কর্ম আগে পরে প্রত্যেকটা কর্মই প্রমাণ করে ইমান ইসলামের দুশ্মন, যে ইমান ইসলামকে ধ্বংস করা, খেলাফতকে ধ্বংস করা, এখনো পর্যন্ত মুসলিম মিল্লাতে যে দুর্ভাগ্য দুর্দশা সবকিছুর পেছনে মুয়াবিয়া এজিদ দায়ী। এটা আমরা প্রমাণ করেছি এবং করতে থাকবো। এই জন্য আমি কয়েকটা প্রশ্ন, তার মধ্যে একটা হলো সন্ধির বিষয় আর একটা গালির বিষয়, মনে হয় এই দুইটা প্রশ্নের উত্তর আমি দিয়েছি, তার মধ্যেই এত সময়ের প্রয়োজন হয়েছে, আপনারা তো বুঝতেই পারছেন। এবং পরবর্তীতে ইনশাল্লাহ আগামীকাল তার ওই প্রশ্ন যে মুয়াবিয়া 1 রাকাত বিতির সাহাবী ফকি মুস্তাহিদ, এই মানে এগুলোর বক্তব্যের জবাবগুলো ইনশাল্লাহ আমি দেব, তাও দালিলিক জবাব দেব। এরপরে আরেকটা হলো আত্মীয় কিনা, সে আত্মীয়ের জবাবটা আমি দেবো। মুয়াবিয়াকে বাগী বললে হাদিস শরীফ নাকি অস্বীকার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথচ হাদিস শরীফে বাগী বলা হচ্ছে, কিভাবে বলা হচ্ছে সেটা নিয়েও আমি সংক্ষিপ্ত আলোচনা করব। বাকি প্রশ্নের উত্তরগুলো দেখার জন্য আগামীকালও আপনি আপনার সাথে থাকেন, আমি সময় জানিয়ে দেব। আপনারা এই আলোচনাগুলো শুনে আপনারা বেশি বেশি শেয়ার করেন, প্রচার করেন, যাতে এই বাগী খারেজি এই শয়তানগুলো থেকে ইমান ইসলামকে মানুষ রক্ষা করতে পারে। এরা ইমান ইসলামের দুশ্মন, এরা প্রকৃত সত্যকে লুকিয়ে সেরা মানে মানুষকে ধোঁকা দিচ্ছে, এবং আহলে বাইতুর দুশমন সাহাবী হত্যাকারীদেরকে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাপকাঠি বানিয়ে তারা ইমান ইসলামের সাথে বেঈমানি করতেছে। তাদের থেকে ইমান ইসলাম হেফাজত করার জন্য সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো। আগেও বলেছি, এখনো বলেছি, আমাদের যে দলিল আদিল্লা পেশ করেছি, কোনো দলিল আদিল্লার কিতাব কোনো শিয়াদের কিতাব নয়, প্রত্যেক কিতাবই আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থিত গ্রহণযোগ্য কিতাব, এবং এই কিতাবগুলো হাদিসের কিতাব বা যা কিছু আমি তুলে ধরেছি এই সবগুলো কিন্তু তাদের লাইব্রেরিতে পড়ানো হচ্ছে, তাদের স্টাডি করানো হয় এবং তাদের সিলেবাসভুক্ত কিতাব। অতএব এই যদি আমার কোনো বক্তব্যকে তারা শিয়াবাদী বক্তব্য বলতে চায়, আমার কোনো বক্তব্যকে যদি তারা অগ্রাহ্য করতে চায়, আগে তাদেরকে কিতাবগুলো অগ্রাহ্য করতে হবে, তাদের লাইব্রেরি থেকে কিতাবগুলো আউট করতে হবে এবং কিতাবগুলো বলতে হবে যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং তারিখুল খুলাফা, উমদাতুল কারি, মিরকাত, তারপরে আপনি হুলওয়াতুল আউলিয়া, উসদুল গাবা, নুরুল আবসার, এবং এই যে কিতাব আল মুসান্নাফ
এবং তুখবাতুল আহওয়াজি বা রুহুল মাআনি, তাফসীরে কাশফ, নাসাফি, তাফসীরুল কুরতুবি, দালাইল নবুওয়াত, এই কিতাবগুলোকে তারা অস্বীকার করতে হবে এবং তারা ঘোষণা দিতে হবে এই প্রত্যেকটা কিতাব শিয়াদের কিতাব, নাউজুবিল্লাহ মিন জালিক, এই কিতাব থেকে রেফারেন্স গ্রহণযোগ্য হবে না। এটা তাদেরকে ঘোষণা দিতে হবে যদি আমার বক্তব্যকে অগ্রাহ্য করে, আমার কোনো রেফারেন্সকে অগ্রাহ্য করে। কারণ আমি আমার রেফারেন্স দিই নাই, আমি আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ, আমি আল্লামা ইমাম হায়াত, অথবা আমি সুন্নি আন্দোলনের কোনো লিখিত বই পুস্তক থেকে, আমি আমার লিখিত কোনো বই পুস্তক থেকে আমি কোনো বক্তব্য, মন গড়া কোনো আলোচনা আমি করিনি, বক্তব্য প্রদান করিনি। অতএব আমার কোনো বক্তব্য অগ্রাহ্য করা মানে এই হাদিস শরীফগুলো, এই কিতাবগুলো অগ্রাহ্য করা এবং এগুলোর বিরুদ্ধে দাঁড়ানো, এগুলোকে শিয়া তোহমত দেওয়া, প্রত্যেকটি ইমামকে শিয়া বলা, ইমাম বুখারীকে, ইমাম মুসলিমকে এবং প্রত্যেকটি ইমামকে শিয়া বলা। অতএব সাবধান, আমার বক্তব্যের অগ্রাহ্য না করে আমি যা তুলে ধরেছি রেফারেন্স সহ, পৃষ্ঠ নম্বর সহ, খণ্ড নম্বর সহ আমি উল্লেখ করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি। আপনারা সেগুলো ঘাটেন, দেখেন, চর্চা করেন, স্টাডি করেন, অধ্যয়ন করেন। যদি ভিতরে টিক থাকে, নূর থাকে, তাহলে ইমান পাবেন। আর নূর না থাকলে ওই যে মাশাল্লাহ, ইনশাল্লাহ, মাশাল্লাহ, মারহাবা, ওই যে যেটা বলে সেটা মারহাবা, যে আহলে বাইতের বিপক্ষে যাবেন, যা আপনাকে বলতেছে আপনি জাহান্নামী, মারহাবা, মাশাল্লাহ। আপনি জাহান্নামের সর্দারের দালালি করেন, মারহাবা, নাউজুবিল্লাহ। জান্নাতের সর্দার আহলে বাইত, আপনি জান্নাতের সর্দারের পক্ষে থাকেন, জাহান্নামের সর্দারের পক্ষে দালালি করাটা মারহাবা বলতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি অবাক হয়ে যাই, তাদের পোস্টগুলোর যে কমেন্টগুলো পড়লে একটু অবাক হয়ে যায়, যে সেখানে কত সুন্দর করে উল্টা আমাদেরকে বিভিন্ন ধরনের মন্তব্য করে, অথচ বুঝতে পারছে না যে কি বলতেছে, কোথায় যাচ্ছে, তার ঈমান আছে কিনা সেটা বুঝতেই পারছে না, এবং সে আমাদেরকে উল্টো মানে ঈমানের বিপরীত দাবি করছে বা বলতেছে, মন্তব্য করতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আমরা যা কিছু তুলে ধরেছি কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে তুলে ধরেছি, মন গড়া কোনো বক্তব্য তুলে ধরি নাই। অতএব সাবধান, ঈমান রক্ষার জন্য, দিন রক্ষার জন্য আপনাদের সবাইকে আমি আহ্বান জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। পরবর্তী তার প্রশ্নের বাকি জবাবগুলো নিয়ে ইনশাল্লাহ যদি আগামীকাল সম্ভব হয় আমি সময় জানিয়ে দেব, পোস্ট করব, আপনারা সাথে থাকবেন, আমি আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হব। ধারাবাহিকভাবে সাথে সাথে আরও যারা এগুলো নিয়ে বক্তব্য দেয় তাদের প্রত্যেকের পয়েন্টে আমি আলোচনা করব ধারাবাহিকভাবে। আপনারা সাথে থাকবেন। কিছু বলার আগে খুব সাবধানে বলবেন, কেননা আমার কোনো বক্তব্য আমার কিতাব, আমার বক্তব্য নয়, সেগুলো কোরআন হাদিস থেকে এবং সেগুলো ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের কিতাব থেকে বলা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।